আসসালামু আলাইকুম। আজকের প্রেজেন্টেশনে শিখব কোয়ারুলাস শব্দের অর্থ, ব্যবহার ও মনে রাখার কিছু সহজ টেকনিক। সো লেটস গেট স্টার্টেড। কোয়ারুলাস মিনিং অভিযোগ প্রবণ ব্যক্তি, বদমেজাজি স্বভাবের। বৃদ্ধটি তার কোয়ারুলাস স্বভাবের জন্য পরিচিত, সবাই তাকে এড়িয়ে চলে। এখানে কোয়ারুলাস মিনিং বদমেজাজি স্বভাবের। কোয়ারুলাস শব্দকে আমরা এভাবে কানেক্ট করতে পারি যে কোয়ারি বা প্রশ্ন বা অভিযোগ করে তাকে কোয়ারুলাস পারসন বা অভিযোগ প্রবণ ব্যক্তি বলা হয়। সিনোনিমস বা সমার্থক শব্দ অফ কোয়ারুলাস ইজ whining, peevish, petulant, grumbling. Antonyms বা বিপরীত শব্দ অফ কোয়ারুলাস ইজ cheerful, content, easygoing. কিছু এক্সাম্পল দেখি। The querulous old man complained about everything. অভিযোগ প্রবণ বৃদ্ধ লোকটি সবকিছু নিয়ে অভিযোগ করত। Her querulous demands exhausted the staff. তার অভিযোগপূর্ণ দাবিগুলো কর্মীদের ক্লান্ত করে দিয়েছিল। Another example is the querulous child wouldn't stop complaining about his food. অভিযোগপ্রবণ শিশুটি খাবার নিয়ে অভিযোগ করা বন্ধ করছিল না। আরও কিছু উদাহরণ দেখি। তিনি সবসময় কোয়ারুলাস সুরে কথা বলেন, যা শোনা খুবই কষ্টকর। রোগীর কোয়ারুলাস আচরণ নার্সদের জন্য সমস্যা সৃষ্টি করছিল। Another example is শিশুটি তার খেলনা নিয়ে কোয়ারুলাস আচরণ করছিল, সবাইকে বিরক্ত করে তুলেছিল। এখানেও কোয়ারুলাস মিনিং অভিযোগ প্রবণ বা বদমেজাজি স্বভাবের। এখন আমরা কোয়ারুলাস এবং পিভিস শব্দের পার্থক্য বোঝার চেষ্টা করি। পিভিস মিনিং খিচখিচে, হঠাৎ করে বিরক্ত বা রাগান্বিত হওয়া। এটি সাধারণত কিছু সময়ের জন্য হয়ে থাকে। এক্সাম্পল, হি ওয়াজ পিভিস আফটার মিসিং হিজ স্ন্যাপ। ঘুম না পাওয়ার পর সে খিটখিটে হয়ে গেল। কোয়ারুলাস অভিযোগ প্রবণ, এটি ধারাবাহিকভাবে অসন্তোষ প্রকাশ করে এমন বোঝাতে কোয়ারুলাস শব্দটি ব্যবহৃত হয়। এটি সাধারণত একটি স্বভাব। এক্সাম্পল, দি কোয়ারুলাস পেশেন্ট কমপ্লেইনড অল ডে। অভিযোগ প্রবণ রোগী সারাদিন অভিযোগ করেছিল। Now test yourself. The dash tone of his voice irritated everyone. এখানে গ্যাপটিতে কোয়ারুলাস শব্দটি বসবে। শিশুটি তার খেলনা নিয়ে ড্যাশ আচরণ করছিল। এখানে গ্যাপটিতে কোয়ারুলাস শব্দটি বসবে। এখানে কোয়ারুলাস মিনিং অভিযোগ প্রবণ বা বদমেজাজি স্বভাবের। আপনি যখন কাউকে সবসময় অভিযোগ করতে দেখেন তখন মনে করুন তিনি একজন কোয়ারুলাস ব্যক্তি বা অভিযোগ প্রবণ ব্যক্তি। আমরা এইভাবে খুব সহজেই কোয়ারুলাস শব্দের অর্থ এবং ব্যবহার মনে রাখতে পারি।